সুপ্রিয় প্রিয় শৌখিন মৎস্য শিকারী সকলকে পদ্মা ফুল সিং বিডি থেকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদেরকে আজকে দেখাচ্ছি একটি চমৎকার টোপ। এই লাড্ডু টোপ কাতলা মাছ যারা শিকার করতে পছন্দ করেন, যারা শিকার করতে চান, তারা অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন। তার আগে একটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিবেন। এই যে প্রথমে দেখছেন, এই যে পোলাও দিয়ে দিচ্ছি, হাফ কেজি ছাতু ভাত পোলাও। সেই ভাত পোলাও দিয়ে প্রথমে আপনার মিক্সচার করে নিতে হবে এবং সুন্দরভাবে মাখাতে হবে, এবং পোলাওয়ের যেই ঘ্রাণ আছে, যে সেন্টটা আছে, সেই সেন্টটা আসলে ছাতুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। সেই কারণে আপনারা দেখছেন যে আমি হাফ কেজি ছাতুর সঙ্গে প্রথমে ভাত পোলাওটা মিক্সচার করে নিচ্ছি। 2 হাত দিয়ে ডলা দিচ্ছি এবং ডলা দিয়ে বেশ কিছুক্ষণ আপনাকে লাড়তে হবে। নেড়ে নেড়ে ছাতুটাকে অত্যন্ত চমৎকারভাবে মোলায়েম করতে হবে। এই যে আপনারা দেখছেন যে ভাতের যেগুলো ভাত পোলাওয়ের সঙ্গে অনেক রকম মশলা দেওয়া থাকে, যেমন জয়িত্রী, আপনার গরম মশলা, এলাচ, এগুলোকে হয়তো হাতে বাজছে তখন তুলে ফেলে দিচ্ছি। এই যে দেখছেন চমৎকারভাবে। আপনার যারা কাতলা মাছ শিকার করতে চান, আপনিও একজন ভালো কাতলা শিকারী হতে পারবেন। তবে চ্যানেলটির সম্পূর্ণ ভিডিও আপনাকে অবশ্যই দেখতে হবে। না দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন না। আপনারা এই যে দেখলেন, এই যে আমি ভাত পোলাও দিয়ে এখন অন্য একটি পলিথিনে আমি এটিকে এখন তুলে নিচ্ছি। পলিথিনে তুলে নেওয়ার কারণ তাও আপনাদেরকে আমি বুঝাবো। এখান থেকে ওই ভাত পোলাওগুলো করে আবার যেগুলো ভাত পোলাওগুলো থেকে গিয়েছে ছাতুর মধ্যে, কারণ আমি মিক্সচার করে নিলাম। মিক্সচার হওয়ার কারণে ভাত পোলাওগুলো কিন্তু ছাতুর মধ্যে থেকে গিয়েছে। এই যে দেখছেন, এখন আমি একটি চালনা নিলাম। চালনাতে এখন চেলে নিব, নিচে ছাতুগুলো পড়ে যাবে এবং ভাত পোলাওটা থেকে যাবে। ভাত পোলাওটা তখন আলাদা করে নেব। এই যে আমি চালনা দিয়ে চেলে নিচ্ছি, ছাতুগুলো নিচে পড়ে যাচ্ছে, দেখছেন পড়ে যাচ্ছে ছাতুগুলো, এবং ভাত পোলাওগুলো এই যে দেখতে পাচ্ছেন ভাত পোলাওগুলো আলাদা করে নেব। এই আলাদা করে আপনার এটাকে আলাদা পাত্রে রেখে দেব। আপনারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ এই সিজনে অনেক বড় বড় কাতলা আমি শিকার করেছি। যাই হোক, আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসায় প্রতি বছরই আমি এই টোপগুলো করে আপনার অনেক কাতলা শিকার করে থাকি। যারা পদ্মা ফিশিং বিডি দেখেন তারা আমার ভিডিওগুলো দেখবেন। এই যে আপনারা দেখছেন, আবার পাত্রে নিয়ে চেলে নিচ্ছি। হয়তো আমি ভিডিও করি এবং অনেককে দিয়ে আসলে দর্শকদের অনুরোধে আসলে এখন আমাকে আমার যেই মাছগুলো আমি হিট করি সেগুলোর ভিডিও এখন অন্যজনকে দিয়ে ভিডিও করিয়ে আমার মাছ হিট করার ভিডিওগুলো দিতে হচ্ছে। এই কারণেই, কারণ আসলে আমি সেই ভরসাটা পাই না যে আমি যেভাবে ভিডিও করি অন্যজন ভিডিও করলে হয়তো অনেক কাটছাট করতে হয়, কারণ তাদের হাত কাঁপে কিংবা মেন পজিশনে ক্যামেরা ধরতে পারে না। তারপরেও দর্শকদের অনুরোধে এখন অনেকের কাঁচা হাত, সেই কাঁচা হাত দিয়ে ভিডিওগুলো করতে হয় আমার মাছ শিকারের। তো আমি এই যে ছেলে নিলাম, ছাতুটাকে একবারে পুরোপুরি আলাদা করে নিলাম। আলাদা করবার পরে আরও যা কিছু আছে, অন্য যা কিছু মিশাবো সেগুলো আগে ভাত পোলাও দিয়ে আমি কিন্তু আলাদা করে নিলাম। আর আমি আপনাদেরকে বলি যে শীতের সময় এটি কিন্তু আমি শীতের সময় টোপ করছি। শীতের সময় আপনার আসলে তেল, মধু, ঘি এগুলো আসলে একটু পরিমাণে কম দেওয়াই ভালো। কম দিলে হয়তো শীতে আপনারা সকলেই জানেন যে প্রচুর পরিমাণে ঠান্ডা। সেই পানি ঠান্ডা হয়ে থাকলে টোপটি ফাটতে অনেক সময় নিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে বেশি সময় যেন না নেয়, দ্রুত টোপটা ফেটে যায়। সেই কারণে ঘি, মধু, তেলগুলো অল্প
করে দেওয়াই ভালো। এই যে আপনারা দেখছেন যে সামান্য একটু আমি বুটের ছাতু নিয়ে নিলাম, ছোলার ছাতু, অর্থাৎ ছোলার ছাতু দিয়ে এখন মিক্সচার করে নিব। দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই যে ছোলার ছাতু দিয়ে আমি মিক্সচার করে নিচ্ছি। এটি আসলে রাত্রে আমি রেকর্ডিংটি করছি। এই যে দেখছেন আমি ছোলার ছাতু দিয়ে মিক্সচার করে নিলাম। এবারে আমি আপনার যেটা দিলাম সেটা হচ্ছে সেমাই, সেটা হচ্ছে বনফুলের লাচ্চা সেমাই, ওটা গুঁড়ো করে নিয়েছি। তবে বনফুলের লাচ্চা সেমাইগুলো আপনারা গুঁড়ো করে নেবেন। হাফ কেজি ছাতুতে হয়তো 100 গ্রাম খানিক কিংবা 50 গ্রাম আপনার 50 থেকে 75 গ্রাম এই ধরনের আপনার সেমাই দিতে পারেন বনফুলের, দিয়ে আবারও মিক্সচার করে নেবেন। মিক্সচার করে নিতে থাকবেন, কারণ এক একটার পরে এক একটা পর্যায়ক্রমে আপনারা মিক্সচার করবেন, তাহলে টোপটি অন্যর চাইতে ভালো হয়। এই যে সাদা পোলাও উমাচরণের হাফ কেজিতে অর্ধেক দিবেন। হাফ কেজিতে সাদা পোলাও দিয়ে অর্ধেক দিয়ে আবারও মিক্সচার করে নেবেন। মিক্সচার সবসময় মিক্সচারটাই কিন্তু আপনার কাতলা মাছের জন্য সবচাইতে, আমি মনে করি যে মিক্সচারটাই সবচাইতে সুন্দর একটি কাজ, ভালো একটি কাজ। কারণ মিক্সচার আপনার ভালো হলে টোপো ইনশাল্লাহ দ্রুত কাতলা টানবে এবং আপনার পয়েন্টে অবশ্যই কাতলা মাছগুলো ভিড়বে। তো সেই উদ্দেশ্যে আপনার দেখছেন সাদা পোলাও দিয়ে আমি মিক্সচারটা করে নিচ্ছি। হাত দিয়ে ডলতে থাকবেন এবং একটু শক্তি দিয়েই ডলবেন, তাইলে ছাতুটা অনেক ভালো থাকবে। এবারে প্যারাশুট নারকেল তেল হাফ কেজিতে আপনার, যেহেতু শীতের সময়, এই 30 থেকে 35 গ্রাম দিলেই অনেক। এই যে দেখতে পাচ্ছেন 30-35 গ্রাম আমি নারকেল তেল অর্থাৎ কোকোনাট অয়েল এই যে অয়েল দিয়ে দিলাম, অর্থাৎ নারিয়েল তেল। ইন্ডিয়ান ভাষায় নারিয়েল তেল, হিন্দি ভাষায় সেটি বলে দিলাম, কারণ আমার অনেক সাবস্ক্রাইবার আপনার ইন্ডিয়ান। তো সেই সব দাদাদেরও বলছি যে আপনারা শীতের সময় খুব বেশি তেল দিয়ে আপনারা করবেন না। বেশি তেল দিলে হবে কি, আপনার টোপটা ফাটতে অনেক সময় লাগবে। সেই কারণে শীতের জন্য আলাদাভাবে আপনারা যদি টোপ করতে চান, সেই ক্ষেত্রে আপনারা সব জিনিসই গরমের সময় যেভাবে দেন, নারকেল তেল, ঘি, মধু, এগুলো পরিমাণটা একটু কমিয়ে দিবেন, তাহলে আপনার টোপটি ভালো হবে। তবে মনে রাখবেন যে ফ্লেভারটা খুব সুন্দর যেন হয়। এই যে নারকেল তেল দিয়ে আপনার ডলতে থাকবেন। আসলে যত ডলবেন তত ছাতুর মেন ঘ্রাণ যেটা সেটা বেরিয়ে আসবে। এবারে আমি দিচ্ছি ঘি, গাওয়া ঘিও আপনার 30 গ্রাম, 35 গ্রাম, 40 গ্রাম হাইস্ট দিতে পারেন। ঘি দিয়ে ডলতে থাকবেন। এই যে সুন্দরভাবে সবগুলো পর্যায়ক্রমে আপনারা দিবেন, অত্যন্ত চমৎকার সুন্দরভাবে আপনারা এই টোপটিকে তৈরি করতে পারবেন। এবং আপনারা দেখুন খুব ভালো একটি টোপ হবে এবং আপনারা অনেক কাতলা শিকার করতে পারবেন। যে পুকুরে আসলে কাতলা আছে, এখানে বেশ কিছু ল্যাপিং আছে, ল্যাপিং নিয়েও আমি কথা বলবো। আপনারা জানেন হয়তো ল্যাপিংও একটি গুরুত্বপূর্ণ, কাতলা মাছের জন্য অতি একটি গুরুত্বপূর্ণ জিনিস। কারণ ল্যাপিংয়ে অনেক সময় নির্ধারণ করে দিতে পারে আপনার রেজাল্ট। ল্যাপিং, কারণ বিভিন্ন ধরনের ল্যাপিং খেলে থাকেন, কেউ বাকড়, কেউ হাড়িয়া, কেউ বাংলা, কেউ এমনি দুধের স্বর, কেউ ছানার ল্যাপিং, তারপর কেউ নারকেল কুরমা, কেউ নারকেল কুড়কুড়ি,
নারকেল পচা বিভিন্ন ধরনের ল্যাপিং খেলে থাকেন, তবে এগুলো হচ্ছে সময় উপযোগী। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আপনি যদি নিতে পারেন অবশ্যই আপনার পয়েন্টে কাতলা আসবে। কিন্তু এখন আপনার হয়তো আবহাওয়া খারাপ, আপনি একটা জিনিস ব্যবহার করে দিলেন, সেই ক্ষেত্রে আপনার মাছ খেলো না কিংবা পয়েন্টে আসলো না। তার জন্য সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টি, একটি বড় রসগোল্লা আপনি নিয়ে আপনার মিষ্টির রসগুলো চিপে বের করে নেবেন। বড় মিষ্টি, এটা আমাদের বাংলাদেশ অর্থাৎ রাজশাহীতে 25 টাকা দাম, মোটামুটি বড়। এই যে মিষ্টিটিকে আপনার ডোলে মোলায়েম করে নেবেন। মোলায়েম করে নিয়ে আপনার যেহেতু এখানে শীত, সেই কারণে শীতের টোপ করছি, সেই কারণে আমি কিন্তু আপনাদেরকে মধু দিইনি, আমি দেখিয়েছি আপনাকে, এবং হলুদ পোলাও দিইনি, কারণ শীতে খুব বেশি টেম্পার হয়ে গেলে সমস্যা। কারণ ল্যাপিংয়ে তো অনেক কিছু থাকে, সেই ল্যাপিং খেলার জন্য আপনার এখানে হলুদ পোলাওটা একটু আমি দিইনি। এই যে দেখতে পাচ্ছেন, সুন্দরভাবে ছাতুটা তৈরি করে নিতে হবে। মিক্সচারটাই আপনাদেরকে বলেছি আপনার, তবে একটা জিনিস মনে রাখবেন, যে হাফ কেজি ছাতুতে আপনার সবচাইতে ভালো হয় হাফ কেজি ছাতুতে। যারা খেয়ে সারাদিন খেলতে চান, হাফ কেজি ছাতুতে হয়তো সারাদিন চলে না, 3 পোয়া ছাতু হলে 3-4টা চিপস সারাদিন চলবে। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি বলতে পারি যে আপনারা শুধু আপনার ছাতু দিলেই হবে না, আপনার এই হাফ কেজি ছাতুতে মিনিমাম 3 পোয়া ডিম লাগে, 750 গ্রাম ডিম। হাফ কেজি ছাতুতে হাফ কেজি ডিম দিয়ে আপনারা মিক্সচার করে নেবেন প্রথম অবস্থাতেই। তারপরে যখন লাড্ডুতে আপনার টোপ গাঁথবেন, সেই ক্ষেত্রে আপনাকে করতে হবে ওই যে 250 গ্রাম যে ডিমটা রেখে দিলেন, প্রতিটা টোপে একটু আলাদা আলাদা করে আপনি যখন টোপ তৈরি করবেন একটু ডিম মিক্সচার করে আপনার করবেন। এই যে দুধের স্বর দিচ্ছি, দুধের স্বর, গরুর দুধের স্বরটা দিয়ে সুন্দরভাবে আপনার মিক্সচার করতে হবে, স্বর দিয়েও মিক্সচার করতে হবে। এই যে স্বর দিয়ে এখন মিক্সচার করতে হবে বন্ধুরা। স্বর দিয়ে মিক্সচার করার পরে আপনি শেষের যে কাজটা হবে, সেই কাজটা হচ্ছে যে একেবারে ফাইনালি আপনাকে এই যে চালনা আছে, সেই চালনা দিয়ে চিলে নিতে হবে। একবারে শেষ কাজটি, চালনা দিয়ে চিলে নিলে আপনার টোপটা কমপ্লিট হয়ে যাবে। এবং সেই সাথে আপনাদেরকে আবারও বলি, হাফ কেজি ছাতুর সঙ্গে প্রথমে হাফ কেজি ডিম দিয়ে মিক্স করে নেবেন, পরে 250 গ্রাম ডিম আপনার আলাদাভাবে রাখবেন। সেই আলাদাভাবে রাখার প্রতিটি টোপ যখন লাড্ডুতে গাঁথবেন, সেই সময় আপনাকে ওই টোপের সঙ্গে প্রতিটি লাড্ডুর সঙ্গে একটু করে ডিম মাখিয়ে বড়শিতে গাঁথবেন। ইনশাল্লাহ একই জায়গার পুরো পয়েন্টে, একই পয়েন্টের পুরো লাড্ডুগুলো চালাবেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনাদের কাতলা মাছ খাচ্ছে। আমার টোপ কিন্তু কমপ্লিট। এখন আমি টোপটি তুলে আমি আলাদা একটি পাত্রে রেখে দেব। পাত্রে রেখে দিয়ে আমি এই টোপটি নিয়ে আমি ভোরের দিকে আমি রওনা দেব মৎস্য শিকারে। তো ইনশাল্লাহ বন্ধুরা সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, নতুন নতুন কিছু নিয়ে আসবো। আমার চ্যানেলটির পাশে থাকবেন, আপনাদের সহযোগিতা পেলে আমি অনেক দূর এগিয়ে যাব এবং নতুন নতুন কিছু দেখাতে আপনাদেরকে সচেষ্ট হব, উৎসাহ হব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।